আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো যেই বিষয়টা নিয়ে বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আসিয়া। মাগুরার ৮ বছর বয়সী সেই আসিয়ার দর্শন নিয়েই আলোচনা হচ্ছে এবং সবাই এই ঘটনাটা নিয়ে মর্মাহত এবং সবাই খুবই লজ্জিত যে বাংলাদেশের মতো দেশে, বাংলাদেশ না, এটা যে কোনো দেশে যদি হয় তাহলে সেই ঘটনাটা, সেই বিষয়টা খুবই নিন্দনীয় এবং খুবই কষ্টকর। সবার মধ্যেই একটা আলোচনা আসিয়া, সবার মনে এই ঘটনাটা খুবই নাড়া দিয়ে গেছে এবং বর্তমানে দেশে সর্বত্র স্কুল কলেজ অফিস আদালতে এই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে। উত্তাল হয়ে আছে পুরো দেশ। আর নীরবে নিভৃতে হসপিটালের বেডে শুয়ে আছে ৮ বছরের অবুঝ সেই আসিয়া। এই বিষয়টা কতটা যে কষ্টের, কতটা যে বেদনার, সেটা বলে বা ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশের নাগরিক হয়ে, এদেশের মানুষ হয়ে এরকম ঘটনা দেখতে হয়, সেজন্য নিজের প্রতি নিজের লজ্জা বোধ হচ্ছে। কারণ আমার দেশে আমি, নারী তো দূরে থাক, একটা বাচ্চার, অবুঝ একটা বাচ্চার, তারই যদি নিরাপত্তা না দিতে পারি, তো সেই দেশের নাগরিক হয়ে সে যে বিষয়টা খুবই লজ্জা। আসিয়ার সাথে যে ঘটনাটা হয়েছে, আপনারা তো অলরেডি সোশ্যাল মিডিয়া বলেন বা মেইনস্ট্রিম মিডিয়া বলেন, এই সবার কল্যাণে হয়তোবা সেই ঘটনাটা শুনে থাকবেন। এই ঘটনাটা নতুন করে বলার কিছু নেই, এরপরেও একটু ছোট্ট করে বলছি। ৮ বছরের মাগুরার সেই আসিয়া, সে তো অবুঝ, খেলার বয়স, কিন্তু সেই খেলার বয়সেও তার বোনের বাড়িতে একটা বড় দায়িত্ব দিয়েই তাকে পাঠানো হয়েছিল তার বোনকে পাহারা দেওয়ার জন্য। এই বর্ণনাটা হচ্ছে তার মা এবং বোনের কাছ থেকে শোনা। তার বড় বোনের যখন এরকম একটা ফ্যামিলিতে বিয়ে দেওয়া হয়, সেইখানে ওই ফ্যামিলির বউ হয়ে, বা ওই ফ্যামিলির তো এখন সে সদস্যই ছিল, আসিয়ার বড় বোনের কথা বলছি, ওইখানে সে সিকিউর ফিল করছে না। আপনি বিষয়টা চিন্তা করতে পারেন। একটা মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছে, সেই শ্বশুর বাড়িতে তার স্বামী থাকা অবস্থায় ওই পরিবারে সে সেভ না। ওইখানে আসিয়ার মা আসিয়াকে পাঠিয়েছিল তাকে ওই সিকিউরিটিটার জন্য, যেন তার বোনের সেই ভয়টা দূর হয়ে যায়, একটা যেন ভরসা পায়। কিন্তু সেই আসিয়ারই আজকে এমন একটা অবস্থা, তার ভরসা কে হবে? তার সিকিউরিটিটা কী ছিল? একটা বাচ্চা মেয়ে, যে পরিবারটাই এতটা ভয়ঙ্কর, যেখানে একটা পরিবারের সদস্য হয়ে গিয়ে, বউ হয়ে গিয়ে ওইখানে সে নিজেই সিকিউর না, তাহলে ওইরকম একটা নাবালক বাচ্চাকে নিয়ে এটা চিন্তা করার মতো বোধ হয় যারা বিবেকবান ছিল, বুদ্ধিমান ছিল, তাদের ছিল না। তাহলে তো আজকের এই পরিণতিটা বা দিনটা দেখতে হতো না। আর তাদেরও হয়তো এরকমটা বিশ্বাস ছিল না যে একজন মানুষ এতটা নরপিশাচ, পশুর থেকেও খারাপ হতে পারে। এই বিশ্বাসটা হয়তো তাদের ছিল না যে এরকম ঘটনাটা ঘটতে পারে। সেই আসিয়া বোনের ভরসা হয়ে যাওয়া, তারই আজকের ভরসার হয়তোবা কোনো জায়গা ছিল না। কিন্তু বাংলাদেশের মানুষ বর্তমানে তার পাশে যেভাবে দাঁড়িয়েছে, এক আসিয়ার পিছনে যেইভাবে দাঁড়িয়েছে, পুরো বাংলাদেশ এখন তার হয়ে গেছে। কিন্তু পুরো বাংলাদেশ যদিও তার পাশে দাঁড়ায়, কিন্তু এই বিষয়টা বা এই যে ঘটনাটা, এইগুলো কতদিন থাকবে? আমরা কতদিন থাকবো আসিয়ার পিছনে? 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর? তারপর আবার এই আসিয়া হারিয়ে যাবে। কারণ বিগত দিনের ঘটনাগুলো কিন্তু আমাদেরকে এটাই শিক্ষা দেয়। যেমনটা হয়েছিল ফেনীর নুসরাতের সাথে 5 বছর আগে। ফেনীর নুসরাতের সেই ঘটনা তো আর কারোই অজানা নয়। কিন্তু তারপর কি হয়েছে? নুসরাতের সারা দেশব্যাপী মানুষের জাস্টিস, বিচার চাওয়ার পরে তার সাথে যারা জড়িত ছিল তাদের তো একটা শাস্তি হয়েছে, কিন্তু এরপরে কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে? তাদেরকে আদালতে নেওয়া হয়েছে, ফাঁসির রায় হয়েছে, কারো জেল হয়েছে। কিন্তু ওইগুলো যখন 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস আলোচনা ছিল, তখনই কিন্তু ছিল। কিন্তু এরপরে নুসরাতের ওই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের কি ফাঁসি হলো না জেল হলো, ওইটার কিন্তু দৃষ্টান্ত বা দৃশ্যমূলক কোনো কিছুই আর দেখা যায়নি, বা মিডিয়াগুলো ওইগুলো আর কভার করেনি।
মিডিয়াগুলো ওদেরকে যেরকম শাস্তিটা দেওয়া হয়েছিল নুসরাতের দর্শকদেরকে, ওইটা খুব ফলাওভাবে প্রচার করা উচিত ছিল এবং সবসময় এটা ফলাও করে প্রচার করা উচিত ছিল, যাতে ওই নরপিশাচগুলো দর্শক যারা থাকে তারা যেন এই নিউজগুলো দেখে বারবারই তাদের এটা স্মরণে আসে যে না, আমরা যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করি তাহলে আমাদেরও এই অবস্থা হবে। কিন্তু আমরা যখন যে বিষয়টা নিয়ে মাতামাতি করি তখন ওইটা নিয়ে খুব মাতামাতি করি, কিন্তু যখন এটা শেষ হয়ে যায় তখন একবারেই ভুলে যাই, বেমালুম হয়ে যায়। নুসরাতের এই ঘটনার পরে আজকে পর্যন্ত, আসিয়া পর্যন্ত কি আর কোনো মেয়ে ধর্ষণ হয়নি, কোনো শিশু ধর্ষণ হয়নি, কোনো নারী ধর্ষণ হয়নি? হয়েছে, কিন্তু ওইগুলোর কয়টার খবর আমরা পেয়েছি, কয়টার খবর নিয়েছি আমরা? নেইনি তো। আজকে হয়তো আসিয়ার বিষয়টা বা 5 বছর আগে যখন নুসরাতের বিষয়টা, যেই বিষয়গুলো মিডিয়ার কাছে চলে আসে ওইগুলোই হাইপ পাই এবং ওইগুলো নিয়ে আমরা মাতামাতি করে একবারে পুরো দেশ উল্টে দিই। কিন্তু আসিয়া, নুসরাত থেকে আসিয়া পর্যন্ত এই যে 5 বছরের মধ্যে আর কত হাজার হাজার শিশু নারী ধর্ষণ হয়েছে, তাদের কি এই বিচার পাওয়ার অধিকার ছিল না? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আমাদের দেশে এই দর্শকদের বিরুদ্ধে এমন আইন এবং দৃষ্টান্তমূলক শাস্তি রাখা উচিত, এবং দৃশ্যমূলক শাস্তি যেটা জনগণের সামনে হবে এবং খুবই মর্মান্তিকভাবে তাদেরকে শাস্তিটা দেওয়া হবে, যাতে এগুলো দেখে দর্শকরা ভিতর পর্যন্ত কেঁপে ওঠে, তারা কোনোদিনও এই সাহসটা না পায়। আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার এই ঘটনাটার পরে একটা প্রেস ব্রিফ করে বলা হয়েছে যে আগে দর্শকের আইন বা যে মামলাগুলো ছিল ওইগুলা 180 দিনের মধ্যে নিষ্পত্তি করার একটা আইন ছিল, কিন্তু এখন সেটা কমিয়ে তিনি 90 দিনের মধ্যে এনেছেন, এবং যে তদন্ত রিপোর্ট ওগুলো ছিল আগে 1 মাস, এখন সেটা 15 দিনের মধ্যে আনা হয়েছে, বা এরকম কোনো আইনের দৃশ্যমূলক কিছু কাজ এগিয়ে আনা হয়েছে। কিন্তু তাতে কি হয়েছে? 90 দিন, একটা দর্শকের বিচার হতে 90 দিন সময় লাগবে। যে ধর্ষণ হয়েছে, যে ধর্ষিতা, ধর্ষণ হওয়ার পর থেকে তার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কীভাবে যাবে, সেইখানে 90 দিন, 3 মাস, আর এর মধ্যে তো কত কিছুই হয়ে যাবে। কারণ আমাদের মধ্যে হয়তোবা নুসরাত, হয়তোবা আসিয়া ভাগ্যবান, যারা মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে আসতে পেরেছে, তারা হয়তো সঠিক বিচারটা পেয়েছে বা পাবে। কিন্তু এরকম হাজারো নুসরাত, হাজারো আসিয়া প্রতিদিন ধর্ষণ হচ্ছে, ওইগুলো যে ধর্ষণের শিকার হচ্ছে তার ফ্যামিলি হয়তো দুর্বল, আর যে ধর্ষণ করছে তার ফ্যামিলি হয়তো এলাকার দাপটে কেউ বা অর্থবিত্তওয়ালা অনেক বড় একজন লোক, যার সাথে সে টেক্কা দিয়ে পারবে না, তাকে ভয় ভীতি দেখিয়ে অনেক কিছুই করে ফেলছে। তো আমরা তো ওই জিনিসটা নিশ্চিত করতে পারি না। আমরা যদি 6 মাসে থেকে 3 মাসে নিয়ে আসি, 1 মাস থেকে 15 দিন নিয়ে আসি, ওটাতে কি হবে? 3 মাসে অনেক কিছু করা যায়। একজন দর্শক আইনের ফাঁকফুকর দিয়ে ওগুলো বেরিয়ে যাবে। এই দর্শনের বিচারটা ইনস্ট্যান্ট করা উচিত। হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যে আবার এখানে যেন আবার কোনো অবিচার না হয়ে যায়। আমাদের দেশে সব কিছুই সম্ভব। আর এর মধ্যে আরেকটা আইন করা উচিত যে একজন দর্শকের কোনো আইনজীবী আদালতে দাঁড়াতে পারবে না। এই আইনটাও আমাদের যে নতুন আইন সংশোধন করা হবে ওইখানেও রাখা উচিত। একজন দর্শক তার বিপক্ষে কেন তাকে বাঁচানোর জন্য একজন কথা বলবে, একজন লয়ার দাঁড় হবে? এক নুসরাত আর এক আসিয়া ন্যায় বিচার পেলেই কি সব ঠিক হয়ে গেল? আপনারা যদি বিগত দিনগুলোর পরিসংখ্যান দেখেন দর্শকের, আপনার মাথা ঘুরে যাবে। আর এগুলো তো শুধু নিউজে এসেছে, আর এমন কত যে ঘটনা দর্শনের যেগুলো মাঠে চাপা পড়ে গেছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে ক্ষমতার দাপট, টাকার দাপট, লোকের দাপট, এগুলো দেখিয়ে কত মানুষ যে তাদের ন্যায় বিচার থেকে চাপা পড়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সেটা হোক আসিয়ার জন্য, সেটা হোক নুসরাতের জন্য, বা প্রত্যেকটা আমার মা বোনের জন্য। দর্শনের বিচার খুবই অল্প সময়ের মধ্যে করতে হবে, এবং দৃষ্টান্তমূলক এবং ভিজুয়াল পাবলিকের সম্মুখে এমন কঠিন তাদের শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে, যাতে পরের বার কোনো দর্শক বা যে কোনো ব্যক্তি এরকম কাজ করতে তাদের বুকের মধ্যে আগেই কাঁপন উঠে যায়। তাহলেই এই দর্শন ঠেকানো সম্ভব। এরকম নরপিশাচের কাজ করা থামানো সম্ভব। আর সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের দেশের মিডিয়াগুলো যারা আছে, যারা একবারে মেইনস্ট্রিম মিডিয়া আছে, যাদের
প্রান্তিক লেভেল পর্যন্ত রিপোর্টার আছে, লোকজন আছে, জনবল আছে, তাদেরকে এই বিষয়গুলো যেই পরিবারেই এরকম ঘটনা ঘটুক না কেন ওইটা মিডিয়ার মধ্যে এনে ওইগুলা ন্যাশনালি প্রচার করে যাতে যে দর্শনের শিকার হয়েছে সে যেন প্রপার বিচার পায়। এরকম যদি প্রত্যেকটা একবারে ধরে ধরে, এবং আমরা যারা বড়রা আছে, মা বাবা ভাই বোন যারা গার্জেন আছে, নারীদের জন্য বাচ্চাদের জন্য আমরা এই জিনিসটা তাদেরকে সতর্ক করি বা আমরা নিজেরাও সতর্ক হই, বাচ্চাদেরকে বেখেয়ালিপনা না করে তাদের সবসময় চোখে চোখে রাখি। আমাদের মেয়েটা বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওগুলো যদি খেয়াল রাখি খুব ধীরভাবে, তাহলে আমার মনে হয় ওইগুলো থেকে ছাড় পাওয়া সম্ভব। আর বিগত দিনের অনেক রিপোর্টেই শোনা গেছে যে যতগুলো মেয়ে বা শিশু ধর্ষণ হচ্ছে সবগুলোই কিন্তু একদম নিকটতম মানুষের কাছ থেকে হচ্ছে, তার আত্মীয় স্বজনের ধারাই হচ্ছে। তাহলে এই জিনিসটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে, এবং যেই এটার শিকার হোক তার পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং খুব কঠোরভাবে দাঁড়াতে হবে যাতে ন্যায় বিচার হয়, তার প্রতি কোনো অবিচার না হয় এবং সে জাস্টিসটা পায়। এর মধ্যে সবথেকে বড় ভূমিকা রাখতে পারে আমাদের দেশের মিডিয়াগুলো, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় তো যাওয়া সম্ভব না, প্রত্যেকে তো আর নুসরাত বা আসিয়ার মতো এরকম মিডিয়া বা পাবলিক ইমোশন পাবে না বা অনেকগুলো জানবেও না। তো সেক্ষেত্রে মিডিয়া যদি, আর আমাদের তো এখন সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি, সবাই ফেসবুক ইউজ করি, সবার কাছে স্মার্টফোন আছে, যখনই যেই ঘটনা দেখবো আমরা, অনেক সময় মিডিয়ারাও অনেক কারচুপি করে, বা দর্শক যদি অনেক টাকা পয়সার মালিক হয় তাহলে মিডিয়াও কিনে ফেলতে পারে, ওইরকমটাও হয়। কিন্তু আমরা ব্যক্তি হিসাবে যদি, সবার কাছে স্মার্টফোন আছে, আমরা যদি যখন যেখানে যে ঘটনাটা ঘটছে ওটা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, তখন কিন্তু আর কেউ এটা এড়িয়ে যেতে পারবে না, যেমনটা হচ্ছে এখন আসিয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা সবাই সচেতন হয়ে এই বিষয়গুলো সবসময় নজরে রাখবো, এবং স্মার্টফোন ব্যবহার করে, বর্তমানে যে স্মার্টফোন কত বড় একটা অস্ত্র, কত বড় একটা শক্তি স্মার্টফোনের, সেটা কিন্তু আমাদের বিগত বাংলাদেশের যে কোনো ইস্যু হয়েছে স্মার্টফোনে কিন্তু সবথেকে বড় ভূমিকা পালন করেছে। তো আপনার কিন্তু এটা ভুলে গেলে চলবে না, অবশ্যই আপনার সেটা মনে রাখতে হবে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়েছিল, এরপরে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে সবথেকে বড় এবং ভালো ডাক্তার দিয়ে তার চিকিৎসা করা হচ্ছে, হায়াত মুক্ত আল্লাহর হাতে। কিন্তু তার প্রতি যে জুলুমটা হয়েছে সেটা কিন্তু মানার মতো নয়। তার ঘটনার বিবরণগুলো শুনলে আপনার চোখে অজান্তেই পানি চলে আসবে। আমরা চাই না আর কেউ এই আসিয়ার মতো এরকম নির্যাতিত হোক। এর জন্য সবার প্রত্যেকের জায়গা থেকে সচেতন এবং রুখে দাঁড়াতে হবে। আর আমরা যদি আবার সেই নুসরাতের মতো এক নুসরাতকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে আবার যদি আমরা ঘুমিয়ে পড়ি, তাহলে কিন্তু আবারও আরেকজন আসিয়া ধর্ষণ হবে, দর্শকরা আবারও সাহস পাবে। 5 বছর আগে নুসরাতকে যেভাবে রাজপথের থেকে আমরা ন্যায় বিচার পাইয়ে তারপরেই বাড়ি গিয়েছিলাম, এইবারও 5 বছরে যে গ্যাপটা দিয়েছিলাম, যার জন্যই কিন্তু আবার আরেকজন আসিয়া ধর্ষণ হয়েছে। কিন্তু এরপর থেকে আশা করব আমরা আর থামব না। যখনই যেইখানে এরকম ঘটনা ঘটবে শক্তভাবে এর প্রতিরোধ গড়ে তুলব, তাহলে নতুন করে আর কোনো আসিয়া ধর্ষণের শিকার হবে না। আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন সেফ থাকবে। সবাই নিজেদের দিকে সচেতন হই। আজকে আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, কালকে সেটা আপনার আমার মেয়ের সাথে ঘটতে পারে, আপনার আমার মায়ের বোনের সাথে ঘটতে পারে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।